কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু বিষয় নিয়ে কথা বললো, যেটা আসলে বলা দরকার আপনাদেরকে। আমরা হয়তো বা যারা আছি নতুন ইউজার বা পুরনো ইউজার, যাদের অনেক বেশি বড় পরিবার আছেন, যাদের ছোট পরিবার, এবং যারা শুরু করছেন, যারা এখনও বিগিনার লেভেলে আছেন, মানে শূন্য কোঠায় আছেন যারা, তাদেরকেই বেশি ফোকাসে আনছি আমি, মানে তাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো। যারা বড় আছেন তারা তো অনেক কিছুই জানেন, আমিও জানি না, আমিও শিখছি। এবং নিজে যেখানে ভুলগুলো করেছি সেখান থেকে যা শিখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ কেউ তো একজন বলতে হবে, কারণ এই মাধ্যমটা তো সম্পূর্ণ ইংলিশ মাধ্যম। হয়তো অনেকে আমরা শুনে, তারপর কেউ একজন বলছে, তারপর সেটাকে শুনে তারপর আমরা প্রয়োগ করি। কয়জন অ্যাকচুয়ালি ওইভাবে জানি? কারণ যেহেতু এটা আমরা বাঙালি, কম বেশ সবাই এখন আমরা ইন্টারনেটে যুক্ত হচ্ছি। কারণ যারা কমিউনিকেশন স্কিল আছে ভালো, তারা হয়তো এই বিষয়টা ভালো করে বুঝে। যারা জানে না তারা কীভাবে বলবে বলেন? তো অনেকে দেখি যে আপনারা এখন যে কোনো ধরনের আপনারা ভিডিও তৈরি করে ফেলছেন। সেটা ফ্যামিলি প্রোগ্রাম হোক, আপনি যেখানে যাচ্ছেন সেখানে একটা ভিডিও করে ফেলছেন, কিন্তু সেগুলো আপনারা ভুল করছেন। ফেসবুকে আমরা যখন শুধুমাত্র যে ফেসবুকের বিষয় নিয়ে বলছি তা না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেড, আরও অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে। টিকটক আছে, ফ্লিপকার্ট আছে, ক্যাপকাটেও আছে। তো সবগুলো সোশ্যাল মিডিয়া যেখান থেকে আর্নিংয়ের একটা ওয়ে আছে। আজকাল সবাই চায় যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করি, কিন্তু আর্নিং করার জন্য সেই যোগ্যতাটা আপনার থাকতে হবে। আপনি যদি ঘরে বসে আর্নিং করতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু আপনার 2-1 দিনে হবে না, সেটা ধৈর্য ধরতে হবে। এবং সেটার জন্য আপনার অডিয়েন্সের, মানে সাধারণ জনগণ যারা আছে, যারা দেখছে ভিডিও, তাদের ভালোবাসা পেতে হবে। তারা যদি সাপোর্ট না করে কখনই আপনি আগাতে পারবেন না। তো আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে মাথায় নিয়ে কাজ করতে হবে, মানুষের মন পেতে হবে। মন পেতে হলে আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এখন কন্টেন্ট আপনি কোথায় পাবেন? কন্টেন্ট আপনি পাবেন সেটার জন্য আপনাকে ভাবতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করব, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কি না। তো যদি গ্রহণযোগ্য হয় তাহলে মানুষ আমার ভিডিও দেখবে। অযথা আমার ভিডিও দেখবে না, সময় নিয়ে কেউ এমবি খরচ করে আমার ভিডিও দেখবে না। আর এখন লং ভিডিও দেখলে কেউ লং ভিডিও দেখতে চায় না, কারণ সবাই শর্ট ভিডিওটা লাভ করে। কিন্তু ভিউ যদি আসে তাহলে লং ভিডিও থেকে আসে, শর্ট ভিডিও থেকে আসে না। তো আপনারা যাই করুন, একটা রিলস সর্বনিম্ন 15 সেকেন্ড এবং সর্বোচ্চ 90 সেকেন্ড, এই রেঞ্জের মধ্যে যদি আপনি ভিডিওটা রাখেন তাহলে একটা প্রপার রিলস তৈরি হলো। তারপর যদি আপনি একটা লেন্থ ভিডিও তৈরি করেন, সেটা সর্বনিম্ন আপনি 1 মিনিটে বেশি করবেন, মানে 1 মিনিট সর্বনিম্ন, এবং এর ঊর্ধ্বে আপনি 12 মিনিট, আপনার যতক্ষণ ইচ্ছে। ফেসবুক কিন্তু একটা লিমিটেড থাকে, হয়তো 12-15 মিনিটের পর্যন্ত ভিডিও আপলোড করা যায় মোবাইল থেকে। বাকিটা যদি অনেক বড় ভিডিও হয় সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার থেকে আপনি আপলোড করবেন, ঠিক আছে? এরপরে আসে যে আপনার প্রত্যেকটা ভিডিওর রেশিও। রেশিও বলতে বোঝায় আপনার রেজুলেশন না, আপনার কত বাই কত। এখানে ফেসবুকের জন্য আছে 3:4। তারপর আপনি ল্যান্ডস্কেপ মোডে যদি করেন তাহলে সেটার জন্য ইউটিউব মোডটা আমার, সেটা অ্যাকচুয়ালি আমি এখন বলতে পারছি না, যে আমি এখন যে ল্যান্ডস মোডে ভিডিওটা করছি এটা, এবং সেটার কোয়ালিটি হবে 750 কেবি এইচডি। তো এই রেজুলেশনগুলো রেখে যদি আপনি ভিডিওগুলো তৈরি করেন তাহলে আপনার ভিডিওগুলো হয়তো ভালো হবে, এবং সেটা ফেসবুক সাজেস্ট করবে। কারণ কি, ফেসবুক চায় যে ক্লিয়ার একটা কন্টেন্ট, যেখানে কোনো নয়েজ থাকবে না, আলাদা করে কোনো সাউন্ড থাকবে না। ফেসবুক সেই ভিডিওগুলোকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। লো কোয়ালিটি বা লো বাজেটের ভিডিও কখনও তারা কোথাও অফার পাঠায় না।
তো এইগুলো হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি। তারপর হচ্ছে আপনি যখন কন্টেন্টটা তৈরি করছেন, কন্টেন্টটা তৈরি করার পরে হচ্ছে আপনাকে আপলোড করার বিষয়টা। আপলোড করতে গেলে আপনি কোন ক্যাটাগরিতে হচ্ছে ভিডিওটা তৈরি করছেন। হুম এখন যেমন আমি একটা ইনফরমেটিভ ভিডিও আপলোড করছি, মানে এই ভিডিওটাই ধরুন আমার, এখন এটার ক্যাপশনটা হবে কি, অবশ্যই আমি এই রিলেটেড রেখে হচ্ছে আমি একটা ক্যাপশন দিব। হুম আমি যদি সাপোজ ধরেন কোথাও ঘুরতে গেলাম, কিন্তু আমি ক্যাপশন দিয়ে দিলাম হচ্ছে ডিফারেন্ট কিছু, মানে ভিডিওর সাথে আমার কন্টেন্টের সাথে ক্যাপশনটা মিলতেছে না, তাহলে কিন্তু হবে না। হুম তারপর হচ্ছে আমার ফেসবুকের হচ্ছে অনেকগুলো নিয়ম আছে প্রত্যেকটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে। একটা প্রপার হ্যাশট্যাগ থাকবে 2-3টা। তারপর হচ্ছে ক্যাপশনটা ভালো হতে হবে, কোয়ালিটি সম্পন্ন, আপনার কন্টেন্টের সাথে মিল রেখে। তারপর হচ্ছে আপনি ডেসক্রিপশন রাখবেন, মানে ভিডিওর ডেসক্রিপশনটা, বর্ণনাটা রাখবেন, ভিডিওটা কী ধরনের সেটা বর্ণনাটা রাখবেন। তারপর হচ্ছে আপনি 2-1টা গ্রুপে শেয়ার করতে পারবেন নিজের ভিডিও। তারপর আপনি ইনভাইট অ্যান্ড কোলাবোরেশনটা রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনি সেটাকে রিলস আকারে আপলোড করতে পারবেন, হয়তো বা সেখান থেকে কেটে তারা 60 সেকেন্ডের একটা রিলস তৈরি করে দিবে, সেটা যদি আপনি করেন, এটার অপশন আছে। এবং আপনার আলাদা যে ব্যাকগ্রাউন্ডে, এখন আমার ভিডিওতে যে আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, আশপাশে আমার বাচ্চা কান্না করছে, হয়তো বা সেই সাউন্ডটা আসতেছে, সেটাকে নয়েজ ফুল করে দিতে হবে, মানে নয়েজ লেস করে দিতে হবে। যদি সেটা করি তাহলে আমার জন্য ভালো হবে। কিন্তু আমি তো কোনো ধরনের টুলস ইউজ করছি না আপাতত। যেমন এখন বিভিন্ন ধরনের টুলসগুলো আছে যেগুলো ইউজ করতে গেলে টাকা দিয়ে নিতে হয়, বাট আমি সেটা নিচ্ছি না, কারণ আমার সেই বাজেট নেই এখনও। কারণ আমি ফেসবুক থেকে এখনও কোনো আর্নিং করছি না। আমি অযথায় ফেসবুকে কোনো ধরনের ইনভেস্ট করতেও চাচ্ছি না। আমার যে ফোন আছে, যে ডিভাইসটা আছে, আমি সেটা নিয়ে কাজ করতে চাই। যদি আমার ভালো রেজাল্ট আসে তখন সেক্ষেত্রে হয়তো আমি চিন্তা করবো, বাট আমি এখনই কোনো কিছু প্ল্যান করছি না। কারণ আমার ফোন যেটা আছে এটা দিয়ে আমার জন্য বেস্ট ওয়ে, আমি এটা দিয়ে আমার কোয়ালিটি ভালো আসে ভিডিওর। তাই আমি অন্য কোনো ডিভাইস কিনছি না এবং এটাতে কোনো ধরনের ইনভেস্টও করছি না। দেখা যাক কী হয়। এটাকে আমি প্রফেশনাল নিচ্ছি না, আমি পার্ট টাইম হিসাবে নিচ্ছি। যখন সময় পাই তখন হচ্ছে ভিডিও আপলোড করব, আদারওয়াইজ না, যেটা আমি ধরে নিই। কারণ এইখানে ভাই অনেক ধৈর্য ধরে নিতে হবে এবং প্রচুর সময় ব্যয় করতে হবে। সো আমার কাছে ওই সময়টা নেই, এবং আমার ওই সারাদিনে যে 10-15টা রিলস আপলোড করতে হবে এরকম আমার দ্বারা পসিবল না। কারণ প্রথম দিক থেকে আপনার অডিয়েন্স তৈরি করতে গেলে আপনাকে দিনে 7 থেকে 8টা ভিডিও আপলোড করতে হবে। যখন আপনার অনেক ফলোয়ার হয়ে যাবে, যখন 1 মিলিয়ন বা তারও বেশি, 50 লাখ বা 60 লাখ, 70 লাখ এরকম হয়ে যাবে, যখন মানে এরকম আছে অনেকের, সরি 70-60 লাখ এটা কেন, ধরেন যে আপনার 55,000, 56,000 এরকম, বা 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এরকম হয়ে গেলে তখন হচ্ছে আপনার দিনে যদি আপনি 2টা রিলস আপলোড করেন তাতেও কোনো সমস্যা নেই। কারণ তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সবচেয়ে বেশি, কারণ অডিয়েন্স আপনার বেশি। তো যদি আপনার 5,000, 6,000 হয় বা 1,000, 2,000 হয়, সেক্ষেত্রে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে প্রথম দিক থেকে। এখন যারা ব্র্যান্ড হয়ে গেছে, তাদের দেখেন সারাদিনে কয়টা ভিডিও আসে, মাসে কয়টা ভিডিও আসে, কেন আসে? কারণ তারা এখন ব্র্যান্ড হয়ে গেছে। তারা একটা ভিডিও আপলোড করলে তাদের ওই রিচ এঙ্গেজমেন্ট নিয়ে চিন্তা করতে হয় না, ঠিক আছে? কারণ তারা একটা ব্র্যান্ড হয়ে গেছে, তাদের ভিডিওটা যখনই আপলোড করা হয় বাকি অডিয়েন্সের কাছে একটা নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রেখে হচ্ছে কাজ করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।